আমাদের জানা দরকার এই মুহররমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি এমন এমন ঘটনা যে ঘটিয়েছেন এর এত দাম কেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বাবু সিয়ামে আশুরা বুখারী শরীফের একটা অধ্যায় কায়েম করতে গিয়ে এই অধ্যায়ের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ তাআলা মুহররম মাসে এমন এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেগুলো অন্য কোনো মাসে ঘটান নাই। সুবহানাল্লাহ। তিনি বলছেন আকরামাহুল্লাহু তাআলা আশরাতা মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বিআশরি কারামাতিন। মুহররমে আল্লাহ তাআলা 10 জন নবীকে 10টা বুজুর্গি, 10টা কারামত, 10টা সম্মান, 10টা স্ট্যাটাস, 10টা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয়জন? আশরাতা মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বিআশরি কারামাতিন। 10টা মর্যাদা, 10টা বুজুর্গি, 10 জন নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এক নাম্বার তিনি বর্ণনা করেছেন, যে বর্ণনার সাথে একমত পোষণ করেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কিতাব বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের ভেতরে পাওয়া যায় আল্লাহ তাআলা মুহররম মাসে এমন এমন 10টা বড় বড় ঘটনা ঘটিয়েছেন, যেই 10টা ঘটনা আল্লাহ তাআলা অন্য কোনো মাসে ঘটান নাই। প্রধান ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। আমরা জানি ভাইয়েরা আমার, আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সামান্য একটা বিষয় সম্পর্কে ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছে আদম শোনো, হাওয়া আলাইহিস সালামকে বলছে শোনো, তোমরা দুজন জান্নাতের ভিতরে বসবাস করবে। ওয়া আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করবা। আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন শোনো, যা লাগবে খাবা ঠিক আছে, কিন্তু ওই যে একটা গাছ আছে ওই গাছের নিকটে ধারে কাছে তোমরা যাবা না। জানেন না? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, হাওয়া আলাইহিস সালামকে শয়তান একটু ধোঁকা দিয়া এটা ভুলাই ফেলছে। ভুল করে যে ফল খেয়েছেন এইটা যে একটা মাসুল আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন তাওবা করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় রব্বুল আলামিন, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ অত্যাচার করেছি। রব্বুল আলামিন, আপনি নিষেধ করেছেন গাছের কাছে যেতে, আমি গিয়েছি। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন ও গোলাম শোনো, তোমাকে নিষেধ করেছিলাম আমি গাছের নিকট যাবা না। তুমি যেহেতু গিয়েছো, এখন তোমার দাবি কি, তোমার দরখাস্ত কি? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে আল্লাহ আমি গিয়েছি, শয়তান ধোঁকা দিয়েছি, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার উপরে দয়া করেন আল্লাহ, আমাকে আপনি মাফ করে আপনি দয়ার সাগরে আপনি কবুল মঞ্জুর করে না। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে। এইটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন নবীরা কি ভুল করে? কথা বলেন, আকীদা কিন্তু বিশুদ্ধ রাখতে হবে। নবীরা কি ভুল করে? এই যে ভুল করছে, এই জন্য উলামায়ে কেরাম লিখছেন নবীরা ভুল করে না। মাসুমুনা ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া, নবুয়তের আগেও তারা নিষ্পাপ, পরেও নিষ্পাপ। সুবহান। এই জন্য নবীদের এটা ভুল না। যদি আল্লাহ তাআলার বিধানটা তিনি
লঙ্ঘন না করতেন তাহলে কিন্তু আপনি আমি পৃথিবীতে আসতে পারতাম না। এই জন্য ভুলের দিকটা যেটাকে মার্জে বলে এটা দিতে হবে শয়তানের দিক। শয়তান বাবাকে বলাই দিয়েছেন, দোষ তো আব্বার না, দোষ কার? ইন্না শাইতানা ইয়াজরি ফি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় ঢোকে। তো শয়তান ভুলাই দিছে। এখন যদি সন্তান হয়ে বলে আব্বায় ভুল করছে, বাবায় অন্যায় করছে, এ কি যোগ্য সন্তান নাকি অপদার্থ সন্তান? কথা বলেন। নিজের বাবা ভুল করছে, এটা কি সন্তান বলতে পারে? কথা বলেন। তাহলে বলেন আমাদের আব্বা কি ভুল করছে না ভুলে গেছে না ভুলাইয়া দিছে? হয় বলবেন ভুলে গেছে, নয় বলবেন ভুলাইয়া দিস, কিন্তু আব্বা ভুল করছে এটা বলবেন না, ঠিক কিনা? আকীদা, কনসেপ্ট, বিশ্বাস, এটি যদি আপনার একেবারে খুব সুন্দর থাকে, আমলে যদি একটু ঘাটতি থাকলে আল্লাহ মাফ করবেন। তা আকীদা যদি বদ আকীদা হয়, বিশুদ্ধ আকীদা না হয়, আমল যত করেন আকীদা খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের ভিতরে ছুঁড়ে দেবে। তো আব্বাজান দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছে। ওলামায়ে কেরাম লিখেছেন 360 বছর। কত বছর? আব্বাজান কান্নাকাটি করেছে। শেষ সময় আল্লাহ তাআলার নবী আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিস দিকে আমি যাব না, সময় সংক্ষিপ্ত। আব্বা বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল ও মঞ্জুর করে নেন। এবার আল্লাহ তাআলা বললেন, আদম শোনো, এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাই নাই, কেমনে তুমি চিনলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? লম্বা একটা উত্তর আব্বাজান দিলেন। আল্লাহ তাআলার পছন্দ হলো, যেদিনকার আল্লাহ তাআলা তার এই তওবাটা কবুল করলেন সেই দিনটা আর কোনো দিন না, সেই দিনটা হচ্ছে এই মাসের 10 তারিখে 10ই মুহররম। সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইয়ের আমার, আমরা জানি দাউদ আলাইহিস সালাতু সালাম একটা সামান্য বিষয়ে ভুলে গিয়েছিলেন সিদ্ধান্তের ক্ষেত্রে। দাউদ নবী যেদিনকার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছিলেন এবং আল্লাহ তাআলা খুশি হয়েছিলেন, তাবাল্লাহু ফিহি আলা দাউদ আলাইহিস সালাতু সালাম, যেদিনকার রব্বুল আলামিন দাউদ নবীর তওবা কবুল করেছিলেন সেই দিনটি আর কোনো দিন না, সেই দিনটা এই মাসের 10 তারিখে 10ই মুহররম। সুবহানাল্লাহ পড়া যাবে না? ভাইয়ের আমার, পরে আল্লাহ তাআলা আর কি ঘটাইছেন? রাফাহুল্লাহু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাফাআল্লাহু ইদ্রিসা মাকানান আলিয়ান। ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে গেছিলেন, আপনারা জানেন না? ইদ্রিস নবী জান্নাত দেখতে চেয়েছিলেন। আল্লাহ জান্নাত দেখতে চাই, দুনিয়াতে জান্নাত দেখে মরতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়াতে জান্নাত দেখে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন ইদ্রিস নবী। জিব্রিলের পাখায় ভর করে চতুর্থ আসমানে গিয়েছিলেন। ওখানেই আল্লাহ তাআলা তাকে ইন্তেকালের সার্টিফিকেট দিয়েছিলেন, তিনি আর জান্নাতে ঢুকতে পারেন না। লম্বা হাদিস ঘটনা, আমরা ওদিকে যাব না। যেই দিনে আল্লাহ তাআলা তাকে মাকানান আলিয়ান উপরে উঠাইছিলেন সেই দিনটি ছিল এই মাসের 10 তারিখ 10ই মুহররম। সুবহানাল্লাহ। এটা আছে কোথায়? আল্লামা বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরহ করেছেন, তিনি বুখারী শরীফের হাদিস অধ্যায় বাবু সিয়ামে আশুরা, এই অধ্যায়ের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এখানে কোট করেছেন 10টা ঘটনা। এরপরে বড়পীর আব্দুল কাদের জিলানীর কিতাব বুনিয়াতুত তালিবিন, সেখানেও আছে। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাফাআল্লাহু ঈসা ইলা সামাই মিনাদ দুনিয়া, যেদিনকার আপনারা জানেন ঈসা নবীকে হত্যা করার জন্য সেই তার শত্রু বাহিনী যেদিকে অ্যাটাক করেছিলেন, কিন্তু ঈসা নবীর উপর আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে উপরে উঠায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এই জমিনে আল্লাহ তাআলা কবুল করলে যেদিনকার কিয়ামত কায়েম হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আবার জমিনে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? নারে তাকবীর।
ভাইরা আমার, তো যেদিনকার উপরে উঠাই নিয়েছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম, এই মুহররমের 10 তারিখ। এরপরে উলিদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিনকার জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখে। ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিনকার বন্ধু বানাইছেন, সুবহানাল্লাহ করবেন না? আমার নবী হচ্ছে হাবিব, ইব্রাহিম নবী হচ্ছে খলিল। হাবিব আর খলিল, ইব্রাহিম নবীকে যেদিনকার বন্ধু বানাইছেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখে, এই মাসের 10 তারিখ। এরপরে আল্লাহ তাআলা যেদিনকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন, আনজাল্লাহু মিন নারে নমরুদ, নমরুদ এত কঠিন কঠিন থেকে কঠিন অগ্নিকাণ্ড জ্বালিয়েছিলেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে দিয়ে দিয়েছিলেন। আগুনের ভিতরে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে করছে মারা যাবে, শেষ হয়ে যাবে, এমন আগুন জ্বালানো হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে কি নামাত দিলাম। যখন নমরুদ আগুন জ্বালাই দিল, আমি আগুনকে বললাম, আগুন ইব্রাহিমের প্রতি তুমি শীতল ঠান্ডা হয়ে যাও। কেউ যেটা পারে না পারে কে? আসতে বলবেন না, জোরে বলেন। কেউ যেটা জানে না জানে কে? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে দেওয়া হলো, আবার আল্লাহ বললেন আগুন ইব্রাহিমের প্রতি শীতল হয়ে যাও। কেমন খেলা, আগুনে জ্বলে পুরে শেষ হয়ে যায়। দেখেন না একটা মার্কেটে আগুন লাগলে কি কান্না, কি রোনাজারি, কোটি কোটি বিলিয়ন মিলিয়নের সম্পদ নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা মানুষ যে হচ্ছে আল্লাহ তাআলার নবী এবং আল্লাহ তাআলা এমন পরীক্ষা তাকে দিয়েছিলেন, তিনি পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। কিতাব এসছে আগুনে যখন দেওয়া হয়েছিল তখন জিবরিল আসছিলেন, শয়তান আসছিলেন। শয়তান বলছিলেন আমার কাছে সাহায্য চাও। জিবরিল বলছিলেন নবী দরকার আছে, বলেন আমি আমার পাখা দিয়ে আগুন নিভায় দিই। আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন শোনো, একমাত্র শুধুমাত্র যেই মহান মালিক আমাকে আগুনের ভিতরে দিয়েছেন তিনি তো দেখেন আমি অন্য কোনো মাবুদের ইবাদত করি না। আল্লাহু আকবার। আমার রব যদি খুশি হয় আমাকে আগুন থেকে বাঁচায় দেবে। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম শোনো, আমি আগুনকে বলছিলাম আগুন আমার নবীর প্রতি তুমি শীতল হয়ে যাও। যেদিনকার আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল ইয়াউমে আশুরা তথা 10 তারিখে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আর কি নিয়ামত দান করেছিলেন আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সাথে জীবন প্রাণ যুদ্ধ করেছিল। মুসা নবীকে তাড়াতে তাড়াতে নদীর প্রান্তরে নিয়ে গিয়েছিল। যেই মুসা নবী তিনি চিন্তা করলে আমাকে তো ফিরআউনের কবল থেকে বাঁচতে হবে, তিনি সেই সাগরের উপরে তার লাঠি দ্বারা আঘাত করলেন। এক আঘাতে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। তো 12টা গোত্র 12টি রাস্তা থেকে তারা ওপারে চলে গেল। যে মাছ বরাবর গেছে ইব্রাহিম আলাইহিস সালামের তো ঘটনা শোনাইলাম, এখন শোনেন এটা কি ইব্রাহিম না মুসা নবী? মুসা নবী। তো মুসা আলাইহিস সালামের 12টি গোত্র যে মাছ বরাবর গেল, ফিরআউন চিন্তা করলো এটা তো বাপদাদার বানানো রাস্তা মনে হয়, তো যাই রওনা দেই। যেই রওনা দিল সাগরের মাছ বরাবর যাওয়ার সাথে সাথে তারা বিলীন হয়ে গেল। আনজাল্লাহু মুসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। যেদিনকারে মুসা নবীকে বাঁচায় দিলেন এবং ফিরআউনকে ডুবায়া মারলেন সেই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ। রাদ্দাল্লাহুল মুলকা আলা সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ তাআলা ফিরায় দিয়েছিলেন মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ।
জানেন আপনারা, আইয়ুব নবী দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ? তাফসিরে এসেছে, ঘটনা এসেছে, আইয়ুব নবীর শরীর থেকে গোস্ত, তার রক্ত পড়তে পড়তে দুর্গন্ধ হইতে হইতে এলাকা এমন এক অবস্থা ধারণ করেছিল, এলাকায় পর্যন্ত থাকতে পারে নাই। তার স্ত্রী তাকে নিয়ে এক নিথর নীরব নিস্তব্ধ জায়গায় চলে গেছিল। ভাইরা আমার, কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা নবী দিয়েছেন। শরীরে পোকা উঠেছে, পোকা বেয়ে বেয়ে উঠতেছে, আর এক একটা জিনিস দ্বারা পোকাগুলোকে নামায় দেওয়া হচ্ছে। কিন্তু যখন আইয়ুব নবীর জিহ্বায় যখন পোকায় আঘাত করা শুরু করছে, আইয়ুব নবী আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার কাছে কোনো দোয়া আমি করি নাই। আল্লাহ দেখেন আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ শেষ হয়ে গেছে, হাত শেষ, পা শেষ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ হয়ে গেছে। কিন্তু এমন একটা জিনিস যেইটা এতক্ষণ পর্যন্ত কোনো পোকা, কোনো মাকড় স্পর্শ করে নাই, কিন্তু আমি অনুভব করতেছি আমার জিহ্বায় পোকায় আঘাত করতেছে। আল্লাহ, আমি জিহ্বা দ্বারা আপনার জিকির করতে চাই। আল্লাহু আকবার পড়বেন, জোরে পড়বেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আইয়ুব নবী বললেন, আল্লাহ, আমি কোনো দরখাস্ত করতে চাই না, আমি এর আগে কখনো মোনাজাত করলাম না। আল্লাহ, জিহ্বা দিয়ে যেহেতু আপনার জিকির করে আপনাকে ডাকি, আল্লাহ, শরীরটা শেষ হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যাক, কোনো আমার এলিগেশন নাই, অভিযোগ নাই, কিন্তু যেই জিহ্বা দ্বারা আল্লাহ আপনার জিকির করি, আল্লাহ 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 জিকির করি, যেই জিহ্বা দ্বারা আপনাকে ডাকি, আল্লাহ, এই জিহ্বাটা আল্লাহ আপনি নষ্ট করে দিবেন না। ভাইয়ের আমার, 10 নাম্বার ঘটনা, আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, জানেন না? কেনানের ঘটনা। নূহ নবীর সন্তান কেনান বেঈমান হওয়ার কারণে কিন্তু পিতার নৌকায় চড়তে পারে নাই। নূহ নবী যখন জোড়ায় জোড়ায় ঈমানদারকে উঠাচ্ছিলেন, তখন সন্তানের ভালোবাসা, মায়া পিতার অন্তরে থাকে, ঠিক কি না? নূহ নবী চাইলেন, আহারে আমার সন্তান এরকম ডুবে মারা যাবে, আল্লাহ আমার সন্তানকে একটু উঠাতে চাই। আল্লাহ বলছেন, শোনো, ঈমানের ক্ষেত্রে কারো ছাড় নাই, ঠিক কি না? আমি আল্লাহ রব এই স্বীকৃতি, এই সিদ্ধান্তে যে অটল থাকবে, সে তোমার সাথে থাকতে পারবে। হোক তোমার সন্তান, হোক তোমার স্ত্রী, হোক তোমার মেয়ে, আমার রব উলুহিজ্ঞাত, রুবুবিয়্যাত, এই সিদ্ধান্তে যে আসতে না পারবে, সে তোমার নৌকায় চড়ার মতো যোগ্যতা রাখে না। ভাইয়ের আমার, নূহ নবী তিনি নিথর নীরব নিস্তব্ধ হয়ে নৌকায় ঈমানদার বাহিনী নিয়ে চলে গেলেন। 40 দিন পর্যন্ত এক মহাপ্লাবন শুরু হয়ে গেল। এই প্লাবন যেদিনকারে থেমে নূহ নবীর ইস্তাওয়াত সাফিনাতু নূহিন আলাল জুদি, জুদি পাহাড়ে, যেখানে বর্তমান তুরস্ক, এই জুদি পাহাড়ে, হয়তো সেই পাহাড়ের নাম এখন ভিন্ন, সেই জুদি পাহাড়ে 40 দিন প্লাবনের পরে যেদিনকার নৌকা এখানে এসেছিল, সেই দিনটি ছিল 10ই মুহররম, মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, একটা হাদিস দিয়া শুনতে চাই, ঠিক কি না? আচ্ছা, একটা হাদিস দিয়ে শোনাই। বুখারী শরীফের হাদিস, আর আমি যেটা বলবো মুসলিম শরীফের হাদিস 2548, 2548 নাম্বার হাদিস, যে হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। সুবহানাল্লাহ পড়বেন, যাকে রাসূলুল্লাহ নিজে হৃদয়ে ধারণ করে চাপ দিয়েছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ দ্বীনের জ্ঞান আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেন। সুবহানাল্লাহ, রাসূল ধরে চাপ দিয়েছেন। এক রাত এসে আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি দ্বীনের জ্ঞান দান করেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দান করেন। সেদিনকার থেকে রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। আজ পর্যন্ত যত তাফসীর আসছে, সমস্ত তাফসীর নেতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহান, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে,
তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামাই ইয়াউম আশুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় গেলেন। ভালো করে শোনার চেষ্টা করেন। রাসূল কোথায় গেলেন? জোরে বলেন। মদিনা যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন এই যে ঘটনা যেদিনটারে কথা বললাম 10ই মুহররম রোজা রাখতেছে। কি রাখতেছে? তো রাসূল প্রশ্ন করলেন এই মাহাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই আজকে কোন দিন যে তোমরা রোজা রাখছো, হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি? তারা উত্তর দিল হুজুর হাদা ইয়াউমুন আযীমুন, এই দিনটা আমাদের কাছে একটা খুব সম্মানজনক দিন, কারণ আনজাল্লাহু ফি হে মূসা কওমাহু আগাররাকা ওয়া ফিরআউনা কওমাহু, গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন করে বাঁচায় দিয়েছেন এবং ফিরআউনকে যেদিন করে ডুবায় মারছেন, এই দিনটি হচ্ছে আজকে। এই জন্য ফাসামা মূসা শুকরান, মূসা নবী শুকরিয়া তান রোজা রেখেছিলেন। তো ফানাহনু নাসুমু, আমরাও রোজা রাখি। বাইরে কত সুন্দর কথা না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা রোজা রাখছো, কারণটা বুঝলাম। এক নাম্বার কারণ বলছো মূসা নবীকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে বাঁচায় দিয়েছেন। 2 নাম্বার কারণ বলছো মূসা নবী রোজা রাখছে তাই তোমরা রোজা রাখছো, শুকরিয়া তান তোমরা রোজা রাখছো। শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম, শোনো আনা আহাক্কু আউলা বিমূসা মিনকুম, শোনো শোনো তোমাদের থেকে মূসা নবীর ব্যাপারে আমার হক অনেক বেশি। সুবহানাল্লাহ। 1 নাম্বার মূসা নবী, তিনি নবী আমিও নবী। 2 নাম্বার মূসা নবী আমার ভাই, এই জন্য আমি আবার সিদ্ধান্ত জানায় দিলাম আমিও এই 10 তারিখে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর 10 তারিখে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আর তার উম্মতকে বললেন উম্মত তোমরা আশুরার 10 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এবার একটা হাদিস শোনাবো, মুসলিম শরীফের 2557 2557 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই কথা শোনার পরে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহু ইয়াহুদ ওয়ান নাসারা, হুজুর ইহুদি নাসারা যেই দিনটাকে সম্মান করে আমরা যদি সম্মান করি কেমন হয়? বুঝেন না? ইহুদি নাসারা রোজা রাখে, এই জন্য আমরা রোজা রাখবাটা কেমন হয়? এটা কিন্তু রাসূলুল্লাহ যদি না বলতেন বিধান আমরা জানতাম না। 2557 নাম্বার হাদিসে এসেছে রাসূলুল্লাহ উত্তর দিলেন, শোনেন ও আমার সাহাবী শোনো, এই বছর যেহেতু 9 তারিখ পাই নাই, লা ইন বাকিতু ইলা কাবিলান লা আসুমান্না তাসিআ। সুবহানাল্লাহ। শোনো শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর চিন্তা চেতনা তো তোমরা বুঝবা না। আগামী বছর যদি লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর 10 তারিখ তো রোজা রাখবো, সাথে 9 তারিখও রোজা রাখবো। রোজা কয়টা? কয়টা? আশুরার রোজা কয়টা? একটা না 2টা? একটা রাখে ইহুদি নাসারা, একটা রাখে কে? ইহুদি নাসারা। তাহলে আমরা রাখবো কয়টা? 2টা। এখন হুজুর জানতে চাই ফজিলাতটা কি? ফজিলাত শোনেন, মুসলিমের হাদিস 2645 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তিনি বলেছেন শোনো, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহু আকবার। শোনো, রাসূল বলে গেলেন রমজানের পরে যেই রোজায় সবচেয়ে বেশি ফজিলাত, রমজানের পরে যেই রোজার সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন সেটা হচ্ছে আশুরার রোজা। জোরে। আচ্ছা, এরপর আর একটা হাদিস শোনাবো যেটা ইবনে মাজার হাদিস। হাদিস বর্ণনা করছেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমে আশুরার রোজার ব্যাপারে বলেছেন
সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, কেউ যদি 9 তারিখ এবং 10 তারিখ দুটি রোজা রাখতে পারো, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আমি রাসূলের জবান মোবারক থেকে বলে গেলাম, দুইটি রোজার কারণে আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তোমাদের বিগত 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়া তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে সব জায়গা সব দ্বারা পূরণ করে দেয় কে? তো বলেন, আশুরা রোজার ফজিলত কি? পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে কে চান এই রোজা দুইটা রাখতে? ইনশাআল্লাহ। তাহলে কয় তারিখ রাখবেন? 2টা 9, 10। আপনারা সোমবার দিবাগত রাত্রে ভাত খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, এটা 9 তারিখ। আর 10 তারিখের রোজা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত্রে ভাত খাবেন অর্থাৎ সাহারি খাবেন, বুধবার রোজা রাখবেন। তাহলে 9, 10 এই দুটি রোজা আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আরেকটা হাদিস, যেটা তিরমিজির হাদিস, যেটাও বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কি বলছেন? অখালিফু ফিহিল ইয়াহুদ ওয়ান নাসারা, এই ইহুদি নাসারাদের খেলাফ করো, শুধু 10 তারিখ রোজা রাখো না। তাহলে একটা রোজা রাখেন না, কয়টা? 2। কারবালার ব্যাপারে একটু টাচ দেব, কষ্ট হবে। দেখেন, এই যে 10 তারিখে আল্লাহ তাআলা এতগুলো ঘটনা ঘটাইলেন, কিন্তু আরেকটা যে গুরুত্বপূর্ণ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেটা হচ্ছে এই 10 তারিখে নবী পরিবারের 1 না 2 না 72 জন ব্যক্তিকে তারা আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, যাদের জন্য কোরআন পেয়েছি, যাদের জন্য আমরা ভালোবাসা, মোহাব্বত, ইশক, প্রেম পেয়েছি, সেই মানুষদেরকে, সেই রাসূলের কলিজার টুকরোকে কারবালার ময়দানে নির্মম এক কঠিন বিষয়ের মধ্য দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। আপনারা জানেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র চাই যারা আহলে বাইত থাকবে তাদের থেকে যাবতীয় নাপাকি ময়লা দূর করে পবিত্রতা করার মতো পবিত্রতা করতে। সুবহানাল্লাহ। কে চায়? আল্লাহ বলছেন, আমি আল্লাহ চাই যারা আহলে বাইত আছে তাদের নাপাকি, তাদের সব অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো আমি পবিত্র করতে চাই। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন চাদর আবৃত অবস্থায়। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগমন করলেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আগমন করলেন। 4 জন লোক যখন আগমন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চাদর মোবারকের ভিতরে বললেন, তোমরা আসো, আমি চাদর মেলে দিচ্ছি, তোমরা চাদরের ভিতরে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিয়ে আবৃত করলেন। চাদরের ভিতরে ঢুকে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলছেন যারা আহলে বাইত তাদেরকে আপনি পবিত্রতা করবেন। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ দেখেন চাদরের ভিতরে যারা আছে, আল্লাহ এরা আমার আহলে বাইত, আল্লাহ এদেরকে পবিত্রতা করেন। সুবহান। ভাইয়ের আমার, সেই আহলে বাইতের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ প্রায় 72 জনকে
কারবালার ময়দানে এক কঠিন পরিবেশের মধ্য দিয়ে হত্যা করা হয়েছিল। লম্বা ঘটনা আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি, সংক্ষিপ্ত আকারে আমি লম্বা ঘটনা বলতে চাই না। আপনারা জানেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 60 হিজরি 4 রজব তিনি ইন্তেকাল করেছেন। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শেষ করে পরামর্শ করলেন যে খেলাফতের দায়িত্বটা কিভাবে করা যায় এবং খেলাফতের এর বাস্তবতা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। লম্বা ঘটনা তো সংক্ষিপ্ত আকার আমি আপনাদেরকে একটু টাচ দিচ্ছি। কেউ পরামর্শ করলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনার সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদকে আপনাদের বসাতে পারেন। ওই সময় তার যে একটি রুক্ষ মেজাজ অনেকের জানা ছিল, কারণ ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে তিনি যখন শহীদ হয়েছে একটু শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটু টাফ হয়ে গেছে। চিন্তা করছে কি করবে না করবে, কাকে কি দায়িত্ব দিবে। যাই হোক না কেন, অনেকে পরামর্শ দিচ্ছে যে ইয়াজিদকে ক্ষমতায় বসাবে, তাহলে ইয়াজিদের যে রক্তচক্ষু এটা দিয়ে সে এই ঝামেলার ট্যাকেল দিতে পারে। কিন্তু অনেকেই সিদ্ধান্ত মেনে নেন। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এখন ইন্তেকালের পরে কে ক্ষমতার মর্যাদা বলবে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তার কথা বলেছিলেন, এখন অনেকেই তার হাতে বয়াত করে মক্কা মদিনায় বড় বড় সাহাবী এইটা মেনে নিতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে সিদ্ধান্ত তিনি কিন্তু দিয়ে যান, তার নাম উচ্চারিত হয়েছিল। তো যেহেতু শুরু থেকেই তাকে মেনে নিতে পারেন না, এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরেও ইয়াজিদের কথা, ইয়াজিদের সিদ্ধান্ত মেনে নেন নাই। ভাইরা আমার, কিন্তু যেহেতু মক্কা মদিনায় ওই সময় বড় বড় সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা মানে নাই। তারা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি খেলাফতের যোগ্য এবং আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। কুফা থেকে চিঠি আসতে শুরু করলো যে আমরা ইয়াজিদের ক্ষমতা মানি না, আপনার লাখের উপরে লোক আছে, আপনার হাতে বয়াত হয়ে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফত প্রতিষ্ঠা করব। আল্লাহু আকবার। ইমাম হোসাইন শহীদ হয়েছে কারবালার ময়দানে, কারণ কি ছিল বলেন তো? একটাই কারণ ছিল, রাসূলুল্লাহর খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন। আজকে আমরা যেই ক্ষমতা আর যেই রাজনীতি আর যে আমাদের ব্যক্তিত্ব গ্রহণ করেছি, এটা ইসলাম ক্যান নট সাপোর্ট ইট। লেনিনের সভ্যতা, আব্রাহা লিঙ্কের রাজনৈতিক মতবাদ, এটা ইসলাম সাপোর্ট করে? বলেন ক্ষমতার মালিককে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজপ্রতিরাজ ক্ষমতার মালিক আমার আল্লাহ। তিনি খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। কি প্রতিষ্ঠা করেছিলেন বলেন? এখন একটা কথা শোনেন, এই বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠা হতো, রসুলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আপনারা জানেন, দেখছেন? এই 2 দিন আগে এক পুলিশের এসি বলছে কি যে রাসূলুল্লাহ তিনি যে যোগ্য লোক ছিল এবং তিনি যে রাজনৈতিক নেতা হিসেবে যে যোগ্য ছিল, এটা আমি মানি না। জোরে বলেন, রাসূলুল্লাহ যোগ্য নেতা ছিল, এটা আপনারা মানেন? জোরে বলেন। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেট অল দ্য ওভার। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চরিত্রে কোনো কালি ছিল না। যে সময় ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, সে সময় রাসূলুল্লাহকে আলামিন হিসেবে বিশ্বাস করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সোনার বাংলাদেশে কয়েকদিন পর যেতে না যেতে এক নাস্তিকরা
মাথা উঁচু করে দাঁড়ায় আর বলে রসুলের চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহ। সে বলেছে রসুলের চরিত্র নাকি খারাপ ছিল, রসুল নাকি আম্মাজান আয়েশাকে 9 বছর বয়সী বিবাহ করে এটা ভুল করছে, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, হাদিস পড়বেন, ইবারাতান নাস ইশারাতান নাস খুলে দেখবেন রাসূলুল্লাহর যে বিবাহর সিদ্ধান্ত ছিল স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা বাংলাদেশে নাস্তিকতাবাদ লালন করে, যারা লেলিনবাদ লালন করে, যারা মুসলমানের চরিত্র হরণ করতে চায়, যারা রাসূলের ব্যাপারে কথা বলতে চায়, আমরা তাদের বিচার চাই কি চাই না? আমরা তাদের ফাঁসি চাই কি চাই না? অনতিবিলম্বে এই এসির ফাঁসি চাই। কে কে চাই? কে কে চাই? আল্লাহকে হাত দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। এদেশে কোনদিন নাস্তিকের স্থান হতে পারে না, খেয়াল রাখবেন। অতএব আলোচনা শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ চাইতে এখান থেকে আলোচনা শুরু করব। সন্তানকে নাস্তিক বানাবেন না, নাস্তিকতাবাদ শিক্ষা দিবেন না, ইসলামের ভালোবাসা ধারণ করার চেষ্টা করবেন। আলেমদের মহাব্বত, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর আদর্শ বুকে ধারণ করে আমরা যেন মরতে পারি, বলেন আমিন।